আমার ভুল বুঝবেন না বাবু, আমি যে আপনারে কথা দিয়েছি আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করব আমি বাবা নীলকণ্ঠের আদেশে। আপনারে ছেড়ে যাব না। তাহলে এই কাল নাগিনীর সাথে আপনার বিয়ে হতে দিয়ে কেমন করে বলুন? এদের মুখোশ আমি করবই। আমার বাবাকেও যে উদ্ধার করতে হবে। কি বলছো তুমি পঞ্চমী? নিজের সব অধিকার এভাবে ছেড়ে দেবে তুমি? কাকিমণি, এখন সত্যি কথা আমি বুঝেছি। বিয়ে হয় সমানে সমানে, আমারই কি বাবুর পাশে মানায়? তাই আমি ঠিক করেছি এবার সমস্ত আচার অনুষ্ঠানে আমি থাকবো, দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। আর ওনাদের বিয়ে হলেই আমি নিজের সিঁদুর মুছে ফেলবো, নিজের সিঁদুর মুছে ফেলবো, নিজের সমস্ত অতীত চিহ্ন আমি ত্যাগ দেব। আর তারপরে বাড়ি ছেড়ে চলে যাব। মা ঠাকুরন, আশা করি এবার আপনি নিশ্চিন্তি হলেন। ভালো কথা, কিন্তু তোমার তো আবার ভুল বদলাতে সময় লাগে। সকলের সামনে তুমি কথাটা বললে, এটা মনে রেখো। হ্যাঁ, নিশ্চয়ই, তার কোনো অন্যতা হবে না। এবার তাহলে আপনারা অগ্নিসাক্ষী আচার অনুষ্ঠান মেনে বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে, বিয়ে যখন হচ্ছে তখন সব আচার নিয়ম মেনেই রেজিস্ট্রি ম্যারেজ করে এই নমো নমো করে বিয়ে আমি চাইছি না। হ্যাঁ, আরে আমি কিঞ্জল আর চিত্রার বিয়ে নিজে দেব বলে বসে আছি। নাও তোমরা এবার বিয়ের আয়োজনে নেমে পড়ো। এইটুকু সময়ে এত আয়োজন করা তো অসম্ভব। রেজিস্ট্রি ম্যারেজই তো ভালো ছিল। আপনারা পঞ্চমীর কথা না শুনে সব দিকটা একটু ভেবে দেখুন। কিচ্ছু অসম্ভব নেই। পঞ্চমী ঝড়ের গতিতে সমস্ত ব্যবস্থা করে ফেলবে। আর তাছাড়া এ বাড়িতে লোকজন, কাজের লোকজন কম নাকি? পেত অগ্নিসাক্ষী যোগ কি করেই হবে। তাছাড়া বাবুর বিয়ে কি যেমন তেমন করে হতে পারে না? আপনি পারলেন পঞ্চমী, এত নিষ্ঠুর হতে পারলেন? আমার বিয়ে দেবেন আপনি দাঁড়িয়ে থেকে? পারবেন সহ্য করতে সে দৃশ্য? নিশ্চয়ই পারবেন, কারণ আপনার মনে হয়তো কিছুই ছিল না, তাই এত সহজে কথাগুলো বলে দিলেন। ভগবতী শোনো, এই পঞ্চমীর এই ভুল বদলটা তোমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? হঠাৎ করে কি এমন হলো বলো তো, যে নিজের সমস্ত কিছু অধিকার ছেড়ে দিয়ে হঠাৎ করে মহান হতে চাইছে? এই পরবর্তী এটাতে ওর নতুন কোনো মতলব নেই তো? কে জানে বাবা। আপনারা হয়তো ভাবছেন পঞ্চমী হঠাৎ করে মত বদলালো কেন। আমি কইছি, পঞ্চমী বিনা স্বার্থে এসব করছে না। হ্যাঁ, আমি ঠিক জানতাম। বলো বলো, বলে ফেলো, এর পেছনে কি স্বার্থ আছে বলো তো? আমার গ্রামের বাবা নীলকণ্ঠের মন্দিরের জন্য দান চাই। মা ঠাকুরন কয়েছিলেন উনি টাকা দেবেন, মন্দির সংস্কার করিয়ে দেবেন। এখন সেসব দিতে হবে। মন্দির নতুন চকচকে করিয়ে দিতে হবে। ঠাকুরের মাথায় ছাতা ধরতে সোনার সাপ চাই। এসবের বদলে আমি নিজের অধিকার ছেড়ে দেব। হ্যাঁ গো, দিয়ে দাও দিয়ে দাও, যা টাকা লাগে দিয়ে দাও। মন্দির সারানোর জন্য, সোনার সাপের জন্য যত টাকা লাগে দিয়ে দাও। অন্তত টাকার বিনিময়ে ছেলের মুক্তি তো কেনা যাবে, আর ইল্লাটাও চলবে। বাবা, চমৎকার। মা, ও মা, শোনো না, তুমি বলেছিলে না যে পঞ্চমীর মতো নিঃস্বার্থ মেয়ে হয় না? হ্যাঁ, তো এই বিনয়ের অবতার পঞ্চমীর আসল রূপটা, এই স্বার্থপর রূপটা সকলের সামনে আজ বেরিয়ে এলো, তাই তো?
কি বড় বড় কথা বলছিল না, কিঞ্জলের মঙ্গল চাই, আমার কিচ্ছু চাই না। হুঁ, তো আজ ঝোপ বুঝে কোপটা মারলো। টাকা মা টাকা, শুধু টাকা চায় ও। হুঁ, কিঞ্জল তো শুধুমাত্র অজুহাত ছিল। শুধু টাকার জন্য আপনি এসেছিলেন? টাকার জন্য আমাকে ভুলে গেলেন? এই বিয়েতে আপনার আপত্তি নেই? নিজের বাবাকেও পর্যন্ত খোঁজার কথা বললেন না? বাবাকেও ভুলে গিয়ে আমার বিয়ে নিয়ে মাপছেন কেন? কেন মাঝে মাঝে পঞ্চমী এত বদলে যান, এত অচেনা হয়ে যান? আমার এই অচেনা রূপ থেকে আপনি কষ্ট পাবেন না বাবু। আপনারে আর বাবারে বাঁচাতে আমায় নিজেকে ছিঁড়ে খুঁড়ে ফাল ফাল করে ফেলতে হলেও আমি তাই করব। যত তীব্র বেদনাই হোক না কেন, এ বিয়ে আটকাতে আমায় এমনভাবে সবার সামনে বতলাতেই হলো। যাক, জগদীশ্বরের কৃপায় পঞ্চমী থেকে তোমরা যে মুক্তির পথ পেয়ে গেলে এই যথেষ্ট। এবার বিবাহে মনোনিবেশ করো। কর্তামা, পঞ্চমী কিন্তু নিজের চাল ছেড়ে দিয়েছে। এখনই যদি অগ্নিসাক্ষী করে বিয়েটা আটকানো না যায় তাহলে মহাবিপদ। তুমি যাও, গিয়ে বোঝাও ওদের। অগ্নিসাক্ষী করে বিয়েতে তো অনেক হ্যাপা। আপনারা কেন এত ঝামেলায় যেতে চাইছেন বলুন তো? না না, ঝামেলা কিসের? দেখুন, আমরা না প্রথম থেকে এই নিয়ম কানুন মেনে অগ্নি সাক্ষী করে বিয়ে দেব ঠিক করেছিলাম। ওসব নিয়ে আপনি ভাববেন না, ওসব আমরা সবাই জোগাড় করে নেব। পঞ্চমী সমস্ত আয়োজনে থাকবে, সমস্ত কাজ নিজে হাতে করবে, কোনো ঝামেলাকে সে টিকতেই দেবে না। দেখিয়ে কেমন করে সাপচিত্রা আগুন আর তোমার সামনে নিজের স্বরূপ লুকিয়ে রাখতে পারে। বিয়ের সময় সকলের সামনে ওর সাপিনী রূপ আমি আনবই। কি ভেবেছো তুমি? চালাকি করছো না? কি ভেবেছো আমাদের সাথে ছল করে পার পেয়ে যাবে? পার পেতে হলে কি আর তোমাদের ঘরের সামনে দিয়ে যেতেম? বলো কি বলতে? কেন অগ্নিসাক্ষী করে যোগ্য করে বিয়েতে জোর দিলি তুই? কি মতলব কি তোর? আগুনে আর ধোঁয়ায় চিত্রা মানুষ রূপ থেকে সাপ হতে বাধ্য হবে। ওর আসল রূপ সকলের সামনে আসবে, এটাই আমি চাই। আর তুমি? আমি যদি মানুষ থেকে সাপ হয়ে যাই, যদি আগুনে জ্বলে পুড়ে মরে যাই, তাহলে তুমিও কি বাদ যাবে? আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তোমার আসল রূপ সবার সামনে এনে তবে আমি থামবো। তখন কি করবে তুমি? হোক না, আমি তাতে ভয় পাই না। বাবুরে কাল নাগিনীর হাত থেকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। চিত্রাকে বেরোতে দেবে না, যাতে চিত্রা বেরিয়ে তোমার বাবাকে মারতে না পারে। আপনারা আমার বাবার কথা কি করে? আজ তোমার বাবা আমার ছোবলে মরবে। আমার কথা কেন শুনুন, আপনার ভালোর জন্য। আমি চিত্রার সাথে বাড়িতে সময় কাটাবো কিনা সেটাও কি আপনি ঠিক করে দেবেন? কি চাইছেন দেখি? আপনি নিজের সব কিছু থেকে দূরে চলে যাচ্ছেন, আমাকে ঠেলে দিচ্ছেন চিত্রার দিকে। কোনো কথা শুনবো না আপনার। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? পঞ্চমী